পৃথিবীর কেউ কখনো ওকে এস্টিমেট করতে পারবে না রাইটলি কত টাকা কোন দেশ থেকে আরেক দেশে চলে গেছে। আমি আপনাকে শুধুমাত্র একটা এক্সাম্পল বলি, যদি পৃথিবীর বাংলাদেশ থেকে কত টাকা বিদেশে চলে গেছে এটা যদি কেউ এস্টিমেট করতে চায়, আপনি দেখেন এটা সম্ভব কিনা। যদি বাংলাদেশ থেকে যত বায়ার সেলারের মধ্যে যত কন্ট্রাক্ট হয়, এই কন্ট্রাক্টের প্রাইস যত কোট করা হয়েছে এবং যত কোট করা উচিত ছিল, এই ডিফারেন্সটা যদি পৃথিবীর কেউ বের করতে পারতো তাহলে পারফেক্টলি বলতে পারতেন আপনি এক দেশ থেকে আরেক দেশে কত টাকা চলে যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট কিছু কিছু সিমটম আছে, বাংলাদেশ থেকে এক্স্যাক্টলি কত টাকা চলে গেছে জিএফআই বা ওদের বা অন্য যে স্টাডিগুলো, এবং আমরা নিজেরাও দুদকের পার্ট হিসেবে একবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সাথে একটা স্টাডি করার চেষ্টা করেছিলাম। এটা মিরর টেকনিক, যেটা ভাই এখন উল্লেখ করলেন, এই মিরর টেকনিকটাই ওনারা ব্যবহার করার চেষ্টা করেন। এইটাই যে এখান থেকে কত গেছে ওখান থেকে কত এসছে, এইটা হয়তো একটা অংশ তার শুধুমাত্র এটা থেকে বের করা সম্ভব। ধরেন এফওবি সিএফআর এই ইনকোটার্মসগুলো অ্যাডজাস্ট করেও সম্ভব, কিন্তু সেটা মাত্র একটা অংশ হতে পারে, এইটা কখনো ফুল ফিগারটা হতে পারে না। বাট একটা সিমটম কিন্তু ক্লিয়ার যে বাংলাদেশ থেকে টাকা যায়। এই ব্যাপারে উই হ্যাভ গট লট অফ আপনার সিমটম আছে, অ্যাপারেন্ট এভিডেন্সেস আছে। কতগুলো জিনিস মোরললেস আমরা পৃথিবীতে বিভিন্ন স্টাডির বেসিসে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে গ্লোবালি টোটাল যে মানি লন্ডারিং হয় তার 1/3 হয় হলো ট্রেড বেস, 1/3 হয় ট্রেড বেস। ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে, আমাদের মতো দেশের কনটেক্সটে এই ফিগারটা ধরেন 75 to 80, এটা গ্লোবাল সাধারণভাবে আমি ধরে নিচ্ছি, তার ভিতরে আমরাও আছি গ্লোবাল যে এভিডেন্সগুলো থেকে বলা হয়। আর একটা জিনিস হলো ডেভেলপিং কান্ট্রি কনটেক্সট আর ডেভেলপ কান্ট্রি কনটেক্সট আলাদা, আমাদের কাছ থেকে টাকা চলে যায়, ওদের ওখানে টাকা আসে, সুতরাং দুজনের ইন্টারেস্ট পয়েন্ট দুই রকম। এই কয়েকটা জিনিস আমরা সাধারণ দৃষ্টিতে মোরললেস অ্যাকসেপ্ট করে নিয়েই আমরা স্টাডিগুলো করি আসলে।